আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ডালের বড়ি দিয়ে পাঙ্গাস মাছের ভিন্ন স্বাদের একটা রেসিপি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রান্নার জন্য আমি এখানে 5 টুকরা পাঙ্গাস মাছ ব্যবহার করেছি। মাছগুলোকে আগে থেকেই পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু হলুদ, মরিচ, লবণ আর সেই সাথে আধা চামচ আদা রসুন বাটা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় পাঙ্গাস মাছের থেকে বাজে একটা স্মেল আসে, যার কারণে অনেকেই এই মাছটা খেতে চান না। তাই আগে থেকেই যদি হলুদ, মরিচ আর আদা রসুন বাটা দিয়ে মাছগুলোকে মাখিয়ে রাখা হয়, রান্না করার পর মাছের থেকে কিন্তু কোনো প্রকারের স্মেল পাওয়া যায় না, যার কারণে মাছগুলো খেতে ভালো লাগে। এবার এই মাছগুলোকে মশলা দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি মাছগুলোকে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে ডালের বড়ি। আর কিভাবে এই ডালের বড়ি খুব সহজে ঘরে তৈরি করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আর তার সাথে লাগবে আলু। আমি 2টা মিডিয়াম সাইজের আলুকে এভাবে ছোট টুকরা করে কেটে নিয়েছি আর আলুগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়ে নিয়েছি আধা কাপ রান্নার রেগুলার তেল। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে ডালের বড়ি। এবার এই ডালের বড়িগুলোকে 4-5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে বড়িগুলোকে ভেজে নিতে হবে। আর যখন দেখবেন বড়িগুলো 4 থেকে 5 মিনিট ভাজা হয়ে গেছে, তখন বড়িগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। বড়িগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়ে সেই একই প্যানের মধ্যে আমি মশলা মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এই মাছগুলোকে 2টা পাশ উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। আর চেষ্টা করবেন মাছগুলোকে একটু লালচে করে ভেজে নেওয়ার, এতে করে মাছগুলো রান্নার সময় আর ভেঙে যাবে না, সেই সাথে খেতেও ভালো লাগবে। 2টা সাইডে যখন লালচে করে ভাজা হয়ে যাবে তখন এই মাছগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর সেই একই প্যানের মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি আর সেই সাথে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলোকে আমি লম্বা টুকরা করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজগুলো ভাজতে ভাজতে অনেকটা নরম হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 1 চা চামচ। এবার এই আদা রসুন বাটাটাকেও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। আর ভাজা হয়ে গেলে চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লো হিটে করে দিব। আর সেই সাথে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে বাকি গুঁড়া মশলাগুলো যোগ করে দিব। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী দিলাম লবণ, 2 চা চামচের মতো দিলাম জিরার গুঁড়া। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলাগুলো খুব ভালোভাবে কষে গিয়ে এর উপর তেল ভেসে উঠবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া আলুগুলো দিয়ে দিতে হবে। যেহেতু আলুগুলো সিদ্ধ হতে সময় একটু বেশি লাগে, তাই আমি প্রথমে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর কষিয়ে নেওয়ার সুবিধার্থে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব। এতে করে দেখবেন আলুটা কষিয়ে নিতে নিতেই 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। এবার অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত আলুগুলো খুব ভালোভাবে কষে যায়। এর মধ্যে কিন্তু আলুগুলো কষে গেছে আর সেই সাথে 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার বাকি 50% সিদ্ধ করার জন্য এর মধ্যে আমি আরও 2 কাপ পরিমাপে পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে একটা বলক উঠে আসে। আর যখন তরকারির মধ্যে একটা বলক উঠে আসবে, তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর সেই সাথে ডালের বড়িগুলো দিয়ে দিব। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে হাইটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটাকে রান্না করব আরও 10 থেকে 12 মিনিটের মতো। এতে করেই দেখবেন আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আর সেই সাথে তরকারির ঝোলটাও কাঙ্ক্ষিত পর্যায়ে চলে আসবে। এর মধ্যে দেখতে পাচ্ছেন তরকারির ঝোলটাও কিন্তু আলুর অনেকটা গায়ে গায়ে চলে এসেছে আর সেই সাথে আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিব। ডালের বড়ি দিয়ে তৈরি করে নেওয়া এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি ছিল যে আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। একবার হলেও বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।